আসলে বাস্তবতা হলো ইসলামী দলগুলো যে আছে, আমরা তো চিন্তাধারার দিক থেকে বা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নেয়ার পরে এ ব্যাপারে তো দ্বিমত আসলে কারোই আমাদের ছিল না। তা মাঝখানে চিন্তার ব্যবধানতা হয়তোবা দেশের ভিতরে উল্লেখযোগ্য বিএনপি, আওয়ামী লীগ, আরও বিভিন্ন দল ছিল যারা দেশ পরিচালনা করেছে। অনেক সময় দেখা গেছে যে চিন্তার ব্যবধানতা আমি এর জন্য বলছি যে দেশের কল্যাণ এবং ইসলামের কল্যাণের জন্য হয়তোবা আওয়ামী লীগের বিএনপি ভালো হবে, এরকম চিন্তা অনেক সময় ইসলামে অনেক দল এই চিন্তায় তারা হয়তোবা বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছে, সেইভাবে দেশ পরিচালনা হয়েছিল। 53 বছর স্বাধীনতার পরে এইভাবে কার্যক্রম চলায় আসলে বাস্তবতা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আসলে চিন্তা করছিলাম যে অন্য কারো কাঁধে হাত দিয়ে ইসলাম এবং দেশ এবং মানবতার কল্যাণ এটা আমরা মনে করছি যে এটা হওয়া সম্ভব না। এর জন্য আমরা কিন্তু ভিন্নভাবে ইসলামকে শক্তিশালী করার জন্যই এবং দেশ মানবতার কল্যাণের জন্যই আমাদের রাজনৈতিক কার্যক্রম করে চলছে। আলহামদুলিল্লাহ, এখন জুলাই এবং 5ই আগস্ট আমাদের দেশে যে অভ্যুত্থান হওয়ার পরে এখন আসলে বাস্তবতা হলো এতটুকুই যে সর্বত্র ইসলামের পক্ষে মানুষের আন্তরিকতা অনেকটা বাড়ছে। এরকম একটা পরিবেশ আমার কাছে মনে হইতেছে যে যদি আমরা একাকার হয়ে আমরা যদি ইসলামের পক্ষে বাক্স দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ মানুষ ইসলামের পক্ষেই মতামত প্রকাশ করবে, এটাই আমার কাছে মনে হচ্ছে। এটা আমি শুধু উপলব্ধি করছি তাই না, এটা ইসলামী এবং যারা নাকি দেশপ্রেমিক, মানবতা প্রেমিক, তারাও কিন্তু এটা উপলব্ধি করছে। এখানে আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাবো এবং সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে এবং আলহামদুলিল্লাহ তার তৎপরতায় এখন পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। এর সাথে সাথে আমরা এটাও চিন্তা করছি যারা নাকি দেশপ্রেমিক হবে, দেশের কল্যাণের জন্য কাজ করবে, মানবতার কল্যাণের জন্য কাজ করবে, তাদেরকেও আমরা একত্রিত হয়ে আমরা একটা অবস্থান তৈরি করার চিন্তা এটা আমাদের মাথায় আছে। এই জন্যই মূলত আমাদের কার্যক্রমটা আলহামদুলিল্লাহ চলছে।